আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের আমরা এমসিকিউ সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে। আজকে টাইপ 4 নিয়ে আমরা আলোচনা করব সমান্তর ধারার সমষ্টি সংক্রান্ত। সো প্রথমেই তোমাকে জানতে হবে যে সমান্তর ধারার সমষ্টির সূত্রটা কি, এটা তোমাকে জানতে হবে। সমান্তর ধারার সমষ্টির সূত্র কি? সমান্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে n/2, প্রথমে n সংখ্যক সমষ্টির সূত্র n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এখন এই ধারাটার বলতেছে কি যে n সংখ্যক পদের সমষ্টি কত। এখন কোন ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র বের করতে গেলে তার প্রথম পদ আর সাধারণ অন্তর লাগবে, অর্থাৎ a এর মান আর d এর মান লাগবে। a কি? a হচ্ছে প্রথম পদ যেটার মান হচ্ছে 1, তার মানে a এর মান কত? a এর মান হচ্ছে 1। এরপর সাধারণ অন্তর কি? যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, তার মানে সাধারণ অন্তর d এর মান হচ্ছে 2। এবার তুমি এখানে মান বসাই দাও, যেটা আসবে সেটাই অ্যান্সার। তো আমরা যদি মান বসাই n/2 ইন্টু 2a, এর মান কত? এর মান হচ্ছে 1, n-1 ইন্টু ডি, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 2। এবার ক্যালকুলেট করো, n/2 এর জায়গায় n/2 থাকলো। এখানে দেখো, এখানে যদি আমরা খেয়াল করি 2 আর 1 যদি এখানে প্লাস আছে মাঝখানে 2 ইন্টু 1, ওকে। তো 2 আর 1 গুণ করলে হবে 2। এরপরে এই 2 এর সাথে n যদি আমরা গুণ করি, দেখো 2 এর সাথে n গুণ করলে হবে 2n, আর 2 এর সাথে -1 গুণ করলে কি হবে? -2। এখন দেখো +2 -2 কাটাকাটি যায়, তাহলে থাকলো কি n/2, আর এখানে থাকলো কি 2n। এখন দেখো এই 2 কাটা যায়, তাহলে থাকে n আর n, n আর n গুণ করলে কি হয়? n স্কয়ার। তার মানে এই 49 এর অ্যান্সার হচ্ছে ক, n স্কয়ার। 49 এর অ্যান্সার কি? ক, n স্কয়ার। তো সেম ভাবে আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি, এখানেও বলছে n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি। তো আমরা যে সূত্র জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমরা a এর মান আর d এর মান বসাই দিব। এই যে এখানে a এর মান কত? 3, তার মানে এখানে a হচ্ছে 3, আর d কত? 5 থেকে 3 বিয়োগ করলে 2, তার মানে d এর মান 2। n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a, এর মান কত? এর মান হচ্ছে 3, প্লাস n-1 ইন্টু ডি, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 2। এবার ক্যালকুলেট করে ফেলো, n/2, এখানে 3 দুগুণে কত? 6, আর এখানে 2 এর সাথে n গুণ করলে হবে 2n, 2 এর সাথে -1 গুণ করলে হবে -2। তাহলে n/2, এখানে দাঁড়ায় 2nটাকে আমরা আগে লিখি, আর 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4। তাহলে n/2 ইন্টু 2n প্লাস 4। এখন এটাকে আমরা একটু সলিউশন করি, মানে এটাকে আর একটু ভেঙে লিখি। দেখো এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়। তো আমরা থেকে এখান থেকে যদি একটা 2 কমন নেই, তাহলে কি থাকবে? 2n থেকে 2 কমন গেলে n থাকবে, 4 থেকে 2 কমন গেলে 2 থাকবে। এবার নিচে 2 উপরে 2 কাটা যায়, তাহলে n ইন্টু n প্লাস 2, n ইন্টু n প্লাস 2 এটা থাকে। এটা কি অপশনে আছে? নাই। তাহলে আমরা এক কাজ করি, n ইন্টু n প্লাস 2 যেহেতু অপশনে নাই, n ইন্টু আছে, তো এই যে n ইন্টু n প্লাস 2, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। তার মানে 50 এর অ্যান্সার কি? 50 এর অ্যান্সার হচ্ছে গ, n ইন্টু n প্লাস 2। আচ্ছা, এবার আসো 51 নম্বর প্রশ্ন। এগুলো সহজ। এখানে দেখো 51, 52, 53 সবগুলো একই রকম। আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা করে ফেলতে পারবা। দেখো 51 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে যে 21টি পদের সমষ্টি কত? 21টি পদের সমষ্টি কত? এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো 21টি পদের সমষ্টি আমরা যদি সূত্রতে চলে যাই, এখানে আমরা সূত্রের মধ্যে আসলে আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? সমান্তর ধারার n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তোমাকে a এর মান আর d এর মান জানতে হবে। তো এখন আমরা যদি এখানে a এর মান দেখি, এর মান হচ্ছে 3, কারণ প্রথম পদ, a এর মান 3, আর d এর মান কত হবে? 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে। তার মানে a এর মান হচ্ছে 3 আর d এর মান হচ্ছে 2। এখন আমরা কয় পদের সমষ্টি বের করব ভাইয়া? 21টি পদের সমষ্টি, প্রথম 21টি পদের। এই সূত্রটা কিসের? এই সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এখন তোমাকে বের করতে হবে 21টি পদের সমষ্টি, তার মানে n এর জায়গায় এখন 21। তো এখানে যত জায়গায় 21 n আছে তত জায়গায় 21 বসাই দিতে হবে। নিচে 2 ইন্টু a, এর মান কত? এর মান হচ্ছে 3, প্লাস n এর মান কিন্তু 21 বসাই দিতে হবে। তো n এর মান হচ্ছে 21 মাইনাস 1, আর d এর মান কত? d এর মান হচ্ছে আমাদের 2, তো এখানে 2 বসাই দিলাম। এবার ক্যালকুলেট করো, 21 ভাগ 2, 3 দুগুণে কত? 3 দুগুণে হচ্ছে 6, 21 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 20, 20 এর সাথে 2 গুণ করলে 40। তার মানে 21 ভাগ 2, 40 আর 6 যোগ করলে কত হবে? 46। এবার 21 46 সাথে কয়বার যাবে? 23 দুগুণে 46। এবার 23 এর সাথে 21 গুণ করে দাও। 23 এর সাথে যদি আমরা 21 গুণ করে দেই, যেটা হবে সেটাই অ্যান্সার। 21 গুণ 23, 483। তার মানে এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নটার উত্তর হচ্ছে 483, যে গ নাম্বারটা হচ্ছে 483। সেম ভাবে পরের প্রশ্নটাও একই সূত্র দিয়ে করবা, যেখানে n এর মান থাকবে 9, a এর মান থাকবে 1, আর d এর মান থাকবে 3 থেকে 1 বিয়োগ করলে 2। অর্থাৎ এখানে a এর মান হয়ে যাবে, a এর মান হবে 1, d এর মান হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে হবে 2, আর n এর মান কত? n এর মান দেখো কয়টি পদের সমষ্টি? 9টি পদের সমষ্টি বের করতে বলছে, তার মানে n এর মান হচ্ছে 9।
শেষ। এই সূত্রের মধ্যেই তুমি এই মানগুলো বসায় দাও, যেটা আসবে অ্যান্সার সেটাই করে দিচ্ছি, একটা সমস্যা নেই। n/2 মানে কত 9/2, 2a এর মান যেহেতু 1, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, প্লাস n-1, 10 থেকে 9 থেকে n এর মান যেহেতু 9, 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8, ইন্টু d এর মান কত, d এর মান হচ্ছে 2। এখন 9/2 এখানে দেখো 8 দুগুণে কত হয়, 8 দুগুণে 16, 16 সাথে 2 যোগ করলে হবে 18। এবার 2 18 কাছে কয়বার যাবে, 9 বার, কারণ 9 দুগুণে 18। এবার 9 আর 9 গুণ করলে কত হবে 81, 9 নং 81। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত 81। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, এই প্রশ্নের উত্তর যদি আমরা দেখি 9 পদের সমষ্টি, এই যে 81, খ নাম্বার। তো পরেরটাও সেম একই সূত্র, এখানে তোমাকে বলে দিছে প্রথম পদ 2 মানে a এর মান 2 বলে দিছে, সাধারণত 3 মানে d এর মান 3 বলে দিছে। প্রথম 8টি পদের সমষ্টির যোগ, 8টি পদের যোগফল মানে সমষ্টি বের করতে বলবে, মানে n এর মান বলে দিছে 8। শেষ, তুমি এখানে মান বসাই দাও, n এর মান বসাবা 8, a এর মান বসাবা হচ্ছে তুমি 2, আর d এর মান 3 বসাবা, অ্যান্সার যেটা আসবে সেটাই। সেম ভাবে পরের প্রশ্নের মধ্যেও a এর মান হচ্ছে 2, কারণ প্রথম পদ a এর মান হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে a এর মান হবে 2, আর d এর মান সাধারণত হবে যে কোনো পদ থেকে আগেরটা বিয়োগ, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, d এর মান 3, আর 8টি পদের n এর মান হচ্ছে 8। ওই সূত্রের মধ্যে NAD এই তিনটার মান বসাই দেওয়া হয়ে যাবে। পরেরটার ক্ষেত্রেও সেম, a এর মান 4, d এর মান 6 থেকে 4 বিয়োগ করলে 2, প্রথম 10টি পদের মানে n এর মান 10। সেম ভাবে পরেরটা দেখো, এগুলো কিন্তু সব সমান্তর ধারার, গুণোত্তর ধারা হলে কিন্তু সূত্র আরেকটা, তোমাকে বুঝতে হবে কোনটা সমান্তর ধারা। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়োগ করলে, যে দেখো 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, তার মানে এটা একটা সমান্তর ধারা, বিয়োগ করলে সবসময় সমান আসছে, সমান্তর ধারা বলেই ওই সূত্রের মধ্যে সবগুলো আমরা ইউজ করবো। এখানে দেখো a এর মান 3, d এর মানও 3, কারণ 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, a এর মান 3, d এর মান 3, আর n এর মান হচ্ছে 15। পরেরটাও দেখো এক, a এর মান কত, a এর মান হচ্ছে 3, d এর মান কত, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, আর n এর মান কত 20, মান বসাই দাও, যেটা হবে সেটাই। ওকে, এরপরে এগুলো যা আছে সব একই রকম। আচ্ছা, এখানে এসে 60 নাম্বার এসে তুমি একটু ঝামেলায় পড়তে পারো, তুমি বলতে পারো যে এটা কিভাবে আমরা করব। 60 নাম্বার প্রশ্নটা একটু দেখি, কারণ এখানে -10 যে ঝামেলা দেওয়া আছে এটাতে অনেকের প্রবলেম হয়। দেখো, এটাও একটা সমান্তর ধারা, কারণ এখানে তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি বিয়োগ করো একই অ্যান্সার আসবে। সেখানে a এর মান কত, a এর মান হচ্ছে -3, আর d এর মান কত, এই যে -6 থেকে -3 বিয়োগ করতে হবে, -6। এখানে মনে রাখবা এই দ্বিতীয় পদ মাইনাস যদি থাকে মাইনাস সহ নিতে হবে। সো -6 থেকে আমরা বিয়োগ করব কাকে, প্রথম পদকে, প্রথম পদ হচ্ছে -3, এই যে -3 বিয়োগ করলাম। এবার -6 এর জায়গায় -6, মাইনাসে মাইনাসে +3, তাহলে কত হয় -6 + 3 মানে হচ্ছে -3, তার মানে a এর মানও -3, d এর মানও -3। আর বের করতে হবে আমাদের 12 পদের সমষ্টি, তার মানে n এর মান হচ্ছে 12। তাহলে আমরা এখানে পাচ্ছি যে n এর মান হচ্ছে 12, a এর মান হচ্ছে -3, d এর মানও হচ্ছে -3। এখন 12 পদের সমষ্টি, সমষ্টির সূত্র আমরা জানি, n/2 × 2a + n-1 × d। মান বসাই দাও, n এর মান কত, n এর মান হচ্ছে 12, তাহলে 12/2, 2a এর মান কত, এর মান হচ্ছে -3, প্লাস n-1, n-1 মানে কত, 12 - 1, 12 - 1, n এর মান 12, আর d এর মান কত -3। এবার 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, আর এখানে দেখো 2 এর সাথে যদি আমরা -3 গুণ করে, 2 এর সাথে -3 গুণ করলে কত হবে -6, 12 থেকে 1 বিয়োগ করলে কত হবে 11, আর এখানে গুণ আকার আছে কি -3। এবার দেখো 6 ইন্টু এখানে -6 এর জায়গায় -6, এই +11 এর সাথে -3 গুণ করতে হবে, প্লাসে মাইনাসে কত -3 11 কত 33। এবার 6 ইন্টু -6 আর -33 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে -39। তাহলে এবার 6 এর সাথে যদি -39 গুণ করি তাহলে কত হবে, 6 × 39 মানে হচ্ছে তোমার 234, আর এখানে 6টা প্লাসের, এটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -234। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, এই প্রশ্নটার অ্যান্সার হবে -234, এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরের গুলোতে আসে সেম, এখানে এর মান কত, এর মান হচ্ছে 100, আর ডি এর মান কত, দ্বিতীয় 95 থেকে 100 বিয়োগ করতে হবে, 95 থেকে 100 বিয়োগ করলে হয় -5। তাহলে এর মান হচ্ছে 100, আর ডি এর মান হচ্ছে -5। এখন 20 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, করে ফেলো। n/2 মানে হচ্ছে 20/2 ইন্টু 2a, 2 ইন্টু a এর মান হচ্ছে 100, 2a প্লাস n-1, n-1 মানে কত 20 - 1, n-1 ইন্টু ডি এর মান কিন্তু -5, এই -5 এভাবে ব্র্যাকেটে লিখতে হবে। এবার 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10, 100-র সাথে 2 গুণ করলে কত হবে 200। এবার 20 থেকে 1 বিয়োগ করলে কত হয় 19, তার মানে এই জায়গায় হচ্ছে 19 আছে, 19-এর সাথে -5 গুণ করে দাও। তো 19-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে সেক্ষেত্রে হয় 95, আর 19টা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস,
তাহলে কি হয় 10 ইন্টু এখানে 200 থেকে 95 বিয়োগ করলে হবে 105, তাহলে 105-এর সাথে 10 গুণ করলে হবে 1050, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ 1050। তাহলে আমাদের 61 নাম্বারটাও গেল। এবার আসো 62 নাম্বার প্রশ্ন। এখানে বলতেছে কোন ধারার প্রথম 11 পদের সমষ্টি 121। আমরা যদি এখানে খেয়াল করি কোন ধারাটার, তাহলে এখানে আমরা যে কোনো একটা মানে এখানে প্রত্যেকটার প্রথম পদ আর সাধারণ অন্তর নিয়ে তুমি 11 পদের সমষ্টি বের করবা, তাহলেই হয়ে যাবে। তা আমরা এখানে শেষ থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে এখানে এর মান কত? এর মান 1। ডি এর মান কত? 3 থেকে 1 বিয়োগ করলে 2। এবার 11 পদের সমষ্টি নির্ণয় করো। 11 পদের সমষ্টি কি হবে? n/2 মানে হচ্ছে 11/2 ইন্টু 2a, এর মান কত? 1, 2a প্লাস n-1, n এর মান কত? 11, 11 - 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 2। এবার ক্যালকুলেট করো, 11/2 এর জায়গায় 11/2 থাকলো, এখানে 2a কে 2, 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 10, 10-এর সাথে 2 গুণ করলে হবে 20। ওকে, তাহলে এখন আসো 11/2, এখানে আমরা 20 আর 2 গুণ করলে হবে 22। এবার 2 22-এর কাছে কয়বার যাবে? 11 দুগুণে 22। এবার 11-এর সাথে 11 গুণ করলে 121। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধারাটার যদি আমরা 11 পদের সমষ্টি বের করি 121 পাচ্ছি, তার মানে অ্যান্সার হচ্ছে এইটাই। বাকিগুলোর ক্ষেত্রে তুমি 121 পাবা না 11 পদের সমষ্টি। ওকে, তো 62 নাম্বার প্রশ্ন শেষ। আমাদের ওই টাইপটাই সম্পূর্ণ সমাধান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এই টাইপ 5 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।